হ্যালো গাইস, গুড মর্নিং, রাধে রাধে। দেখো সকাল সকাল কিন্তু আমার বিছানা গোছানো সমস্ত কাজ হয়ে গেছে। এখন চলে যাচ্ছি ব্রাশ করতে, কারণ এখন বাজে সকাল 8, সাড়ে 8টা। এখন বাজে সকাল 8:30 মতো। আমি জামা প্যান্টগুলো আগেই মানে ভাঁজ ভাঁজ করে রেখে দিয়েছিলাম, কারণ আমার আজকে রয়েছে শ্যুট। তো এখন 8টা বাজে আর আমার 9টার সময় শ্যুট টাইম, যার জন্য সমস্ত কিছু রেডি করে রাখছি। স্নান পুজো করেই চলে যাব। তো দেখতে দেখতে স্নান পুজো হয়ে গেছে। এই যে প্রসাদও তুলে রেখেছি। আজকে আম্রপালি আম দিয়ে পুজো করেছিলাম। এই যে, আর এখনও যেহেতু দাদারা আসেনি তাই লেট হচ্ছে ভেবে, আর যেহেতু বসেও ছিলাম তাই মা বললো বিছানাটা তুলে দে, তাই বিছানাটা তুলে নিয়েছিলাম। ঘরের কাজকর্ম সব হয়ে গেছে। বোন যেহেতু একটু লেটে ওঠে, ওই জন্য বিছানাটা বাইরে তোলা হয় না, তাই আজকে তুলে নিলাম, যেহেতু আসতে এখন লেট আছে। আর বাঙালি ঘরে কি বলো তো, বিছানা তোলা নেই, বেলা হয়ে যাচ্ছে, সেটাও তো দেখতে কেমন লাগে, তাই না? আর যেহেতু কেউ বাড়িতে আসলে সবার আগে বিছানাটাই সবার চোখে পড়ে, ওই জন্য বিছানাটা সবসময় পরিষ্কার রাখা দরকার। তো বাবা এখন কাজে বেরোবে, কী খেয়ে বেরোবে? এই যে এখানে হচ্ছে মুড়ি আর কাঁঠাল দিয়ে বাবা এখন সেবা করে বেরোবে কাজে। এখানে যে কাঁঠালটা দেখতে পাচ্ছ, এটা দিয়েছে মেজো ঠাম্মার বাবার বাড়ি থেকে গতকালকে। আর এখানে মা ভাত বসিয়েছে। আর তোমরা যে আলু পটলের তরকারিটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু গতকাল রাত্রেবেলা পাশের বাড়িতে নিমন্ত্রণ ছিল, সেখানে গিয়েছিলাম। তো সকালবেলা তরকারি বেঁচেছিল, যার জন্য ঠাম্মা আবার ডেকে দিয়ে দিল, বললো নিয়ে যা তরকারিটা, নাহলে নষ্ট হয়ে যাবে। আর ওখানে বাইরে বাবা গাড়ি পরিষ্কার করতে ব্যস্ত। বাবা কিন্তু প্রত্যেক দিন গাড়ি পরিষ্কার করে, একদিনও কিন্তু গাড়ি পরিষ্কার করতে ভোলে না। গাড়ি অন্তর বাবা মানে সত্যি, মানে বাবা নিজে পরিষ্কার থাকবে না তাও ঠিক আছে, কিন্তু নিজের সমস্ত জিনিসপত্র পরিষ্কার করে রাখবে। তো তোমাদের সাথে বকবক করতে করতে তো আজকে আমার গোপুসোনাকে দেখানো হয়নি। আর গোপুসোনাকে না দেখালে তো আমার একটা দিনও ভালো যায় না, তোমরা তো জানোই। তো এই যে সকালে যে পুজো টুজো করেছিলাম, সেই ভিডিওটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। আমার গোপুসোনা কি সুন্দর বসে রয়েছে। আজকে কিন্তু আমি পুজো করেছি। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি ভালো লাগবে তোমাদের সবারই। দেখো এখন কিন্তু বেজে গেছে 10:30। তোমরা হয়তো সকলেই ভাবছো আমি শুটিংয়ে না গিয়ে এখানে কি করছি। আসলে হঠাৎ করে গোপালদা ফোন করে বললো যে আজকে শুটিংটা হবে না, কোনো একটা প্রবলেমের জন্য ক্যান্সেল করা হয়েছে। আমার তো কথাটা শুনে মাথা গরম হয়ে গেছে। কি করব নিজেকে কন্ট্রোল করে নিলাম, কারণ এটা মানে রাগ করলে হবে না এই বিষয়ে, যেহেতু এটা তাদের প্রবলেম হয়েছে। এক টাইমে আমার প্রবলেম হলেও তো আমি শুটিংয়ে যাব বলে যাই না, তখন তো ওনাদেরও খারাপ লাগে। আজকে আমার নয়তো একটু লাগলো, তো কি করার আছে। যার জন্য আমি বকবক করছিলাম আর মা আমাকে বকা দিচ্ছিল। সেই আমাকে বকা দেওয়া দেখে আমার বোন তো হি হি করে হেসে উঠেছে। আমার তখন খুবই রাগ হচ্ছিল, কিন্তু আমি কিছু বলিনি, নিজেকে কন্ট্রোল করে নিয়েছি। আমাকে বকুনি দিতে দিতে এই মা বুনুকে ভাত খাওয়াচ্ছিল। বুনু এখন স্কুলে যাবে বলে, ওকে কিন্তু স্কুলে আমি রাখতে যাব। অনেক দিন পর কিন্তু বোন স্কুলে যাচ্ছে, আর আমি তো এই সপ্তাহে স্কুলেই যাইনি। তো কি রান্না হয়েছে দেখে নাও। রান্না হয়েছে ভাত, এখানে রয়েছে আলু মানে পটল ভাজা, আলু সেদ্ধ, পটল সেদ্ধ, এটা মাখা হবে ভাত খাওয়ার সময়। আর এই যে নিচে রয়েছে পটল ভাজা, আর হয়েছে মাছের ঝোল, রুই মাছের ঝোল হয়েছে আলু দিয়ে। আজকে এটাই হয়েছে রান্না। আজকে হলো বুধবার। এই যে মাছের কালারটা দেখে মনে হচ্ছে খুবই ঝাল, কিন্তু মাছটা সেরকম ঝাল হয়নি, নর্মাল মানে ঠিকই আছে যেরকম খাই। এখন যেটুকু আলু পটলের তরকারি পড়েছিল, সেই আলু পটলের তরকারিটা দিয়ে মা এখন ভাত খেয়ে তারপরে মা একটু বাইরে চলে যাবে। মায়ের আজকে একটু ব্যাংকের কাজ রয়েছে, যার জন্য মা তাড়াহুড়ো করছিল সকাল থেকেই। মা মানে খাওয়ার টাইম পাবে না, ওই জন্য মাকে বললাম তুমি খেয়ে নাও। আর এই সাইডে মা ভাজছিল মানে পেঁয়াজের পকোড়া, যেটা খেতে খুব ভালোই লাগে। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু জানিও। আমার বুনু কি করছে জানো? এই যে কি করছিস, ঘোর ঘোর ঘোর, এদিকে ঘোর। আমার বুনু দেখো বউ সেজেছে। এসব ছেলে খোঁজা তো আমার বুনুর বিয়ে দেবো। হ্যাঁ ছেলে খোঁজা তো সবাই। গাইস আমার বুনুর বিয়ে দেবো। ও দেখো বউ সেজেছে না, মানে আমার মানে বুনুর যে চ্যানেল আছে সেই চ্যানেলে আমি আর বুনু এখন রিলস ভিডিও বানাবো, ওই জন্য মানে সাজগোজ চলছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। নিজেদের টেক কেয়ার করো, আর গুপুর আশীর্বাদে অনেক অনেক ভালো থেকো। দেখা হচ্ছে কালকের নতুন অন্য একটা ব্লগে। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।